চা খেয়ে আমার একদম পোষায়নি। অল্প একটু চা ছিল, আমি তার মধ্যেই একটা ছোট একটা রেড কাপের একটা দুধটা ঢেলে দিয়েছি। হ্যাঁ, আরও 2 কাপ চা করছি ভালো করে। আর এটা ফ্রিজ থেকে বার করেছি, মানে এটা ফ্রাই করা আছে, আরও একবার ফ্রাই করে আমি এটা খাবো। এটা সন্ধ্যেবেলা খাওয়া হবে, স্ন্যাক্সই বলতে পারো। স্ন্যাক্সের মতন করেই খাবো, ভাবলে পরে স্ন্যাক্স হয়ে যাবে। এটা গরিবের স্ন্যাক্স। এটা হচ্ছে তোমার বেবিকর্নের পকোড়া। এটা এটা বেবিকর্নের পকোড়া। আর বেবিকর্নের পকোড়া। আর এটা হচ্ছে তোমার সব ভেজিটেবিল ভেজ দিয়েই করে না, থরি মাংস দিয়ে করে। আসলে না, চাটা তো আমি করিনি, সন্ধ্যেবেলা চাটা জাস্ট আমি বসিয়েছি, রিম চা পাতাটা দিয়েছি, এত কম চা পাতা দিয়েছি, আমি চা পাতাটা ফ্রাই করলে চিংড়ি মশলা মতন লাগবে না? বেবিকর্নটাকে গোল গোল করে কেটে কাটা হয়েছে। এত ফুল বেবিকর্নটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটেছি। বেবিকর্নটাকে কাটার পরে বেবিকর্নটাকে মশলা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দিয়েছি কোণে, হালকা একটু সোডা দিয়েছি কোণে, ব্যাস আর কিছুই না। যেরকম করে আমি চিকেন পকোড়া করি সেরকম পদ্ধতি।